আজকের এই আমার শ্রদ্ধেয় স্যার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু অশোক কুমার দের বিদায় ও সংবোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং গরিগুনা ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব শেখ ফিরোজ আহমেদ। আমার মনে হয় উনি সঙ্গত কারণে এখানে উপস্থিত থাকতে পারেননি। মঞ্চে উপস্থিত রয়েছেন গরিগুনা সামরিক মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি আমার শ্রদ্ধেয় ছোট ভাই মাওলানা হাবিবুর রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন গরিগুনা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় জামাই এবং গরিগুনা সামরিক মাধ্যমিক বিদ্যালয়ের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ হোসেন সিদ্দিকুর রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন যাকে ঘিরে আজকে অনুষ্ঠান বাবু অশোক কুমার দে। মঞ্চে উপস্থিত আছেন যার প্রচেষ্টায় এবং যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আরজান আলী। বামে উপস্থিত রয়েছেন গরিগুনা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা আমার শ্রদ্ধেয় ভাবি মমতাজ বেগম এবং সর্ববামে উপস্থিত রয়েছেন গরিগুনা সন্ন্যাসগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ডাইনে অবস্থান করছেন এই মঞ্চে গরিগুনা সামরিক মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দু এবং সামনে উপস্থিত রয়েছেন এই স্কুলের এই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আসসালামু আলাইকুম। তো বিদায় বলতে আমরা আসলে ব্যাখ্যা দিতে পারি না, তো আমি একটু যোগ করেই বলি এই স্কুলের থেকে আমি যাদের কাছে পড়াশোনা করেছি যে শিক্ষক মহোদয়ের কাছে তাদের কথা একটু স্মরণ করিয়ে যোগ করিয়ে বলি। এই স্কুল যিনি প্রথম প্রতিষ্ঠাতা করেছিলেন আমাদের শ্রদ্ধেয় স্যার ইরফান আলী, উনি চিরবিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে। এইটা হলো আসল বিদায়। আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন সন্তোষ কুমার কুণ্ডু। আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার জিএম নুরুল ইসলাম। আমাদের কাছ থেকে ক্ষণিকের মাত্র বিদায় নিয়েছেন সন্তোষ কুমার মল্লিক। তো আমি যারা চিরবিদায় নিয়েছেন তাদের স্মরণ করিয়ে আজকের এই বক্তব্য এখানে অল্প সময় বলবো। আমার শ্রদ্ধেয় স্যার বাবু অশোক কুমার দে আমার ডাইনে অবস্থিত জনাব সিদ্দিকুর রহমানের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা তৈরি করার জন্য তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমি ছোটোবেলা থেকেই একটু আসলে দুষ্ট ধরনের ছিলাম, তবে আমি দেখেছি ওনারা আসলে শিক্ষক সেই সময় আসলে ওই বরিশালে অনেক কাজ নিয়ে অনেক সময় ছোটাছুটি করতেন এই স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্যে। আমরা কীভাবে জানতাম? ওই ইরফান আলী সাহেব আমার বাসায় থাকতেন, উনি আমাকে পড়ালেখা করাতেন ও আমাদের বাসায় থেকে এই স্কুলে শিক্ষকতা করতেন। তো আমি বলবো এই অশোক কুমার দে আমাদের অনেক ছাত্রীকে মানুষ করেছেন, সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে বিভিন্ন মানুষ চাকরি করছেন, বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। যেমন আমার বন্ধুবার জিএম আলী হাসান, উনি আমার সিনিয়র কিন্তু অত্যন্ত আমার কাছের বন্ধু, আজকে একজন বিপিএড কলেজের শিক্ষক, অত্যন্ত সুনামের সহিত চাকরি করে যাচ্ছেন। তো এরকম আরও অনেক ছেলে, আমাদের কামরুজ্জামান ভাই উনি তদন্ত হিসাবে ওসি হিসাবে চাকরি করছেন, অনেক ছেলে পুলিশের চাকরি করছেন, অনেক ছেলেরা এই বিদ্যালয় থেকে পড়ে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, যেমন আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলী ভাই। তো আমি বলবো উনি যেরূপ এই প্রতিষ্ঠানের জন্য সুন্দর করে মানুষকে শিক্ষা দান করেছেন, এখন যারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন এবং আগামীতেও আসবে, আমি তাদেরকে বলবো যে আপনারা ওই আমাদের শ্রদ্ধেয় স্যার অশোক কুমার দের মতো সুন্দর করে মানুষ গড়ার কারিগর হিসাবে আপনারা কাজ করবেন। এই বলে আমি আমার বক্তব্য এইভাবে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।